হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। কালকে চিকেন রান্না হয়েছিল, চিকেনটা রান্না করেছিল কালকে বড়দি। কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইতে তেলও দিয়ে দিয়েছে। তেল দেওয়ার পর আলুগুলো দিয়ে দিয়েছে। আলুর ভেতরে লবণ হলুদ দিয়ে সুন্দর করে লাল করে দেখো ভেজে নেবে। আলু ভাজা প্রায় কমপ্লিট। এবারে বড়দি আলুগুলো সব কিছু তুলে নেবে। বড়দি আলুগুলো এবারে একে একে তুলে নিচ্ছে। এরপর তেলের ভিতরে ফোড়ন দিয়ে দিচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, এটা সুন্দর করে ভেজে নেবে একটু। এরপর আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেবে। তারপর অ্যাড করলো লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লবণ। এবারে সুন্দর করে মশলাটা ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেবে। এই যে আস্তে আস্তে তেলটাও ছেড়ে দিয়েছে। এরপর চিকেন অ্যাড করছে। চিকেনটা আস্তে আস্তে সুন্দর করে কষিয়ে নিচ্ছে দিদি। এরপর বাবু খুব দুষ্টুমি করছিল কালকে। ওই যে একবার ঘরে যাচ্ছি, দাদাকে একবার পাটকাঠি দিয়ে মেরে আসছে, একবার পাপার কাছে আসছে, একবার মাসিমণির কাছে যাচ্ছে। ওইদিকে মা বানাচ্ছিল আদোসা। এদিকে বড়দি সুন্দর করে কষিয়ে নিচ্ছে চিকেনটা। তারপরে ওই যে শুধু পাটকাঠিগুলো নিচ্ছে আর একটা পুট করে ভেঙে দিচ্ছে। ওই যে পিছনে রেখেছে বাবু, মানে বসে বসে যে ও এমন খেলা করেছে, পুরো প্যান্টটা কাদাতে ভর্তি করেছে ব্লাস পর্যন্ত। এই যে বড়দি দিকে কষা কমপ্লিট। একটু আলু দিয়ে দিল। যদিও চিকেন কষা তুলেছিল, ওটা দেখানো হয়নি বোধহয়। হ্যাঁ, ওটা বুনো তোলেনি। এই যে এবারটা জল দিয়ে দিয়েছে, সুন্দরভাবে ফুটে গেছে। বড়দি দেখছিল আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি, এখনো সিদ্ধ হয়নি। ওই যে মা ওইদিকে আদোসা বানাচ্ছিল, আর ওইদিকে বাবু দেখলেই তো দুষ্টুমি। এরপর ভাতটা আমি চাপিয়েছিলাম। এই যে এবারটা সবাই খেতে বসে পড়েছিল। এটা রাজ বড়দির ছেলে, এই যে বাবু।